This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। আচ্ছা অনির্বাণ, আমরা প্রত্যেক বছর ভোট দিই তো নিশ্চয়ই কিছু আশ্বাস পেয়ে কিছু স্বপ্ন পূরণ হবে বা কোনো ইচ্ছে পূরণ হবে। সেই ইচ্ছে পূরণ কি সব জায়গায় হয়? হয়তো না, এমনকি দু দফার সাংসদও ইচ্ছে পূরণ করতে পারেন না এমন তো দেখা যাচ্ছে। দু দফায় সাংসদ হিসেবে তিনি ছটা বছর কাটিয়ে দিয়েছেন, কিন্তু নিজের সংসদীয় এলাকার একাংশের সামান্য চাহিদাটুকু তিনি মেটাতে পেরেছেন কি? বোলপুরের তৃণমূল সাংসদের কথা হচ্ছে, মানে রাস্তা, টিউবওয়েল, এই সমস্ত খুবই সামান্য চাহিদা। পূর্ব বর্ধমানের আউশগ্রামে ঢুকতেই অসিত মালের সামনে অভিযোগের ঝুলি উপুর করে ধরলেন বাসিন্দাদের একাংশ। কথা বলার এটা জায়গা নয় এ বলে পাশ কাটানোর চেষ্টা করেন অসিত মাল। বাসিন্দারা বলছেন, তাহলে কোথায় কথা বলবো বলুন তো, আপনাকে তো আর পাবো না। স্যার আমাদের একটু দাবি আছে আপনাদের, মানে আউটডোরে যেন কি একটু আমাদের এটা দাবি, আমরা তো পাবো না আপনাকে। একদিকে সাধারণ মানুষ, যাদের মধ্যে কেউ কেউ আবার নিজেদের তৃণমূল কর্মী বলেই পরিচয় দিচ্ছেন, আর তাঁরা যাকে কার্যত ঘিরে ধরেছেন তিনি দুবারের সাংসদ। কথোপকথন শোনার পর কে আর বলবে গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তবে বাংলার গণতন্ত্রে এটাই কঠোর বাস্তব। বোলপুর লোকসভার মধ্যে আউশগ্রাম, সাংসদ অসিত মাল থাকেন বীরভূমে, তাঁর বিধানসভা ক্ষেত্র অন্য জেলা পূর্ব বর্ধমান। অভিযোগ, সাংসদ অসিত মালকে এলাকায় খুব একটা পানই না আউশগ্রামের বাসিন্দারা। রবিবার অবশ্য আউশগ্রামে একটা ফুটবল টুর্নামেন্টে এসেছিলেন অসিত। অনেকদিন পর সাংসদকে সামনে পেয়ে একেবারে ছেঁকে ধরেন এলাকার লোকজন। হাতজোড় করে শুরু হয় প্রশ্ন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে একজনকে ভিডিও করতে নিষেধ করেন তৃণমূল সাংসদ। ততক্ষণে অবশ্য ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। তৃণমূল কর্মীরা বলেই ফেললেন, এত খেটে খুঁটে জেতানোর পর এটাই কি সংসদের প্রতিদান? খাস তালুকে তৃণমূল সাংসদই দলীয় কর্মীদের প্রশ্ন বানে, উন্নয়নের কি এটাই নমুনা? প্রশ্ন তুলে তৃণমূলকে ঠেস দিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা আজকে বিধায়ক সাংসদকে ওপেন দাঁড়িয়ে প্রশ্ন করছে এবং তারাই ভিডিও করছে। সেই ভিডিও দেখে ভয় খাচ্ছে তৃণমূলের সাংসদ। এটাই হচ্ছে বাংলার প্রকৃত উন্নয়নের দৃশ্য। স্থানীয়দের একাংশের অভিযোগ, খেলার মাঠে মাঝে মধ্যে এলেও গণতন্ত্রের ময়দানে আর কোথায় তৃণমূল সাংসদ? একাধিকবার ফোন করা হলেও অসিত মালের প্রতিক্রিয়া মেলেনি। তারা অভিযোগ করতে এসছেন, তাদের উদ্দেশ্যটা কি এটা নিয়েই হচ্ছে প্রশ্ন জাগে, এবং আমার মনে হয় সিন ক্রিয়েট করাটাই উদ্দেশ্য ছিল। উন্নয়নের কথা বলার জন্য অনেক জায়গা আছে, ফুটবল মাঠে গিয়ে ঝান্ডা নিয়ে তার জন্য বিক্ষোভ প্রদর্শন করতে হয় না। তপশিলি প্রভাবিত আউশগ্রামে 2016 থেকে দাপট জোড়া ফুলের। 2021-এর বিধানসভা ভোটে আউশগ্রাম থেকে 11,815 ভোটে জয়ী হয়। 24-এর লোকসভা ভোটের নিরিখে আউশগ্রাম থেকে 33,535 ভোটের লিড পায় তৃণমূল। অনেকের প্রশ্ন, আউশগ্রামে তৃণমূলের ভোট বাড়লেও তলায় তলায় অসন্তোষও যে ভালো মতো জমেছে, তার নমুনা কি এভাবেই বেরিয়ে পড়ছে? 26-এর মহাযুদ্ধের আগে পাড়ায় পাড়ায় যে সমস্যাগুলি রয়েছে তার কি সমাধান করতে পারবে তৃণমূল, নাকি ঘরের লোকের ক্ষোভের মাসুল গুনতে হবে? মনতোষ পোদ্দার ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, টিভি 9 বাংলা। 5 বছরে কি করেছেন আউশগ্রামে? নিচুতলার প্রশ্নে থতমত খাচ্ছেন তৃণমূল সাংসদ, দেখলেন তো। আর জলপাইগুড়িতে, সেখানে তৃণমূলে তো যত মত তত পথ। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এক তৎকাল নেতার পদপ্রাপ্তিতে জোড়া ফুলে রীতিমতো দাবানল। বাহাদুর অঞ্চলে সবাই যেন বাহাদুর হতে চাইছেন। যারা সিপিএম এর হারমাত ছিল, যাদের দ্বারা আমরা অত্যাচারিত হয়েছি, হরে কৃষ্ণ শর্মা, সেই নেতৃত্বকে আমরা কখনো মানিয়ে নেব না। বাম আমলে যে শব্দ অহরহ শোনা যেত তৃণমূল নেতাদের মুখে, এখনও তা যেন প্রাসঙ্গিক, এবং সেটা দলের নেতার উপরেই প্রয়োগ করছে তৃণমূল। সদ্য দল বদলু নেতার তৃণমূলের দায়িত্ব পাওয়ার তাকে
সদ্য কমিটিতে রদবদল ঘিরে জলপাইগুড়ি বাহাদুর অঞ্চলে তৃণমূলের নিচু তলার ক্ষোভ এতটাই চড়া, মনে রাখার কথা হলো দলের বিরুদ্ধে মুখ খুললে মাথায় ডাং পড়তে পারে বলে বিক্ষুব্ধ কর্মীকে সতর্ক করেছেন তৃণমূল নেতা। ডাং পড়বে, নেতৃত্বের যা অবস্থা বর্তমানে, অত দুঃখ ভাষায় কথা বলার দরকার নেই। গত ফেব্রুয়ারিতে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন হরে কৃষ্ণ শর্মা। সম্প্রতি তাকে বাহাদুর অঞ্চলের সভাপতি করে তৃণমূল। সদ্য দল বদলু নেতার পদপ্রাপ্তি মানতে নারাজ তৃণমূলের একাংশ। তারাই বৈঠক করে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। জোড়াফুলের বিক্ষুব্ধরা এতে ভোট কুশলী সংস্থার হাত দেখছেন। ওই ব্যক্তিটি জোড়াফুলে আজ পর্যন্ত একটা ভোট দেয়নি, আমাদেরকে অন্ধকারে রেখে সেই ব্যক্তিটিকে তৃণমূল কংগ্রেসের অন্তর সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এতগুলো নেতৃত্ব আছে বাহাদুর, আপনি জিজ্ঞেস করেন যদি আইপ্যাক কাউকে একটা ফোন করেছে বা কোনো খবর নিয়েছে, যদি কোনো প্রভাবিত কারো ঘরের মধ্যেই কথা হয় আর তার কথা নিয়ে আইপ্যাক ইয়ে করে, তারা আবেদন করবেন যে এই অঞ্চলে যাতে অঞ্চল সভাপতি বদল করা হয়, আর যদি তা না হয় তাহলে কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত নিতে পারেন। বিক্ষুব্ধরা যাই করুক না কেন তৎকাল তৃণমূল নেতা অবশ্য আমল দিচ্ছে না। পার্টি সিদ্ধান্ত নিয়ে আমাকে যে সভাপতি তৈরি করছে, আমি সেই দায়িত্ব পালন করতে আমি প্রস্তুত। কে মানলো না সে তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু কেন বাহাদুর অঞ্চল তৃণমূলের জন্য গুরুত্বপূর্ণ? গত বিধানসভা ভোটে জলপাইগুড়ি আসনটি তৃণমূলের কান ঘেঁষে বেরিয়েছে। 2021-এ ওই অঞ্চল থেকে 690 ভোটের লিড পায় তৃণমূল, কিন্তু পঞ্চায়েত ভোটে বাহাদুর অঞ্চল হাতছাড়া হয় জোড়াফুলের। লোকসভা ভোটে ওই অঞ্চল থেকে বিজেপি লিড পায় 330 ভোটে। এমন একটা জায়গায় রদবদলে ক্ষোভ বিক্ষোভ তৃণমূলের জন্য কি অশনি সংকেত? নতুন এবং পুরনো উভয়কে মিলে নিয়ে এবার কমিটিটা করা হয়েছে। আমরা প্রথম দিন থেকে দল করি, তো আমরাও অনেক জায়গায় নেই, তা আমরাও কোনো সময় আদিনব্য নিয়ে বলি না। কৃষ্ণশীল শর্মা উনি কোন দিন থেকে তৃণমূল করছেন বা কোন দিন তৃণমূল হলেন, এটা কিন্তু আমারও ব্যক্তিগত অজানা। আদিনা তৎকাল গোষ্ঠী তৃণমূলের অঞ্চল সভাপতি বদলের পর বাহাদুরি থাকবে কার? আর সেই বাহাদুরি দেখানোর তাগিদে জোড়াফুলের আরও বিপদ অপেক্ষা করছে। সুতোয় ঝোলায় আসন নিয়ে শুরু হয়েছে নানান অঙ্ক। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর চলছে আর আতঙ্কে পগার পারের সংখ্যাও বাড়ছে। ফর্ম বেলে শুরু হতে এই স্বরূপনগর সীমান্তে রাতারাতি ভারত ছাড়ার হিড়িক বাংলাদেশিদের। গত কয়েকদিনে প্রায় 400 অনুপ্রবেশকারী সীমান্ত পারের সময় আটক হয়েছে। সাগরে আবার ট্রলারে মৎস্যজীবী সেজে অনুপ্রবেশের ছক। 24 ঘন্টায় 2 ট্রলার থেকে জালে 50 জনেরও বেশি। মাথায় পোটলা, পুটুলি, লোটা কম্বল, পিলপিল করছে মানুষজন। তার মধ্যে যেমন রয়েছে শিশুরা, তেমন মহিলারাও। কেউ কেউ আবার চাদর বিছিয়ে বসে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে ধরা পড়ল এমনই ছবি। খোঁজ নিতেই জানা গেল সীমান্ত পার করে বাংলাদেশের ফিরে যাওয়ার ভিড়। সূত্রের দাবি অন্তত 300 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। তাদের দাবি কেউ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে শ্রমিকের কাজ করতেন, কেউ আবার পরিচারিকার কাজ করতেন। কি কাগজপত্র কিছু নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? না, কিছু নেই। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ, আমরা এই মানে বাসা বাড়ি কাজ করি, এইভাবে মানে পেটের দায়, আমরা এবারে। বাড়ি কোথায়? বাংলাদেশি বাড়ি কোথায়? সাতক্ষীরা জেলা। এখন কোথায় যাবেন? বাংলাদেশে যাব। বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশি বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন? কোনো কাগজপত্র নেই? না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ। এখন কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছে। কিন্তু কেন হঠাৎ এত মানুষ সীমান্ত পার করছেন? ইতিমধ্যে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শুরু হয়েছে, আর সেই ভয়ে নাকি ভারত ছাড়ছেন অনুপ্রবেশকারীরা। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কলরা থানা, কুসুডাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন এখানে? বিরাটি। বিরাটি থাকতেন? সবাই বিরাটি থাকতো? না না। তারপরে কি কোনো কাগজপত্র নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? অবৈধভাবে থাকতেন? তারপরে এখন চলে যাচ্ছে। এর আগেও স্বরূপনগরে সীমান্ত পার করার সময় 96 জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছিল। এদিকে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে বঙ্গোপসাগরে ফের 26 জন সহ একটি বাংলাদেশি ট্রলারকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী। যদিও ধৃতদের দাবি তারা বাংলাদেশি মৎস্যজীবী। কোস্টগার্ড আমাদেরকে বর্তমানে হ্যান্ডওভার করেছেন সকল যারা 26 জন বাংলাদেশি মৎস্যজীবী বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তাদের সম্ভবত বাংলাদেশে এখন বর্তমানে অফ সিজন চলছে,
ফিশিং এর, এই জন্য এরা অনেক সময় চলে আসে, বাট এদের কি কারণ আছে সেটা আমরা না দেখে বলতে পারবো। তবেই প্রথম নয়, শনিবার 29 জন সহ আরও একটি ট্রলারকে আটক করা হয়। ধৃতরা কি আদৌ মৎস্যজীবী, নাকি মৎস্যজীবীদের ট্রলার ব্যবহার করে অনুপ্রবেশের চেষ্টা? জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। নিজেরাই ধরা দিয়েছে, দেখলেন যে আমরা এগোচ্ছি, বিএসএফ কি করবে। মমতা ব্যানার্জিকে তো ওদের যোগাযোগ করা উচিত ছিল, উনি বলে দিতেন কোথায় বেড়া নেই, কোথায় বিএসএফ, উনি জানেন ভালো। 540 কিলোমিটার জমি দেননি, আর সভাতে দাঁড়িয়ে বলেন অনুপ্রবেশের জন্য দায়ী অমিত শাহ, অনুপ্রবেশের জন্য দায়ী বিএসএফ। এখানে যদি কেউ ঢুকে থাকে একজনও, তার দায় এবং দায়িত্ব অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রক, বিএসএফ। তারা অমিত শাহের সঙ্গে গিয়ে আলোচনা করুন। শুভেন্দুবাবু তো মাঝে মাঝে যান, তাদেরকে নিয়ে যান যে বিএসএফ কি নিয়ে তাদের ঢুকতে দিল, কিসের বিনিময়ে ঢুকতে দিল। এসআইআর শুরু হতেই পাত্তারি গোটাতে শুরু করেছে অনুপ্রবেশকারীরা। রাজ্যের বিভিন্ন সীমান্তে ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি। শুধু স্বরূপনগর সীমান্তেই জালে 400 জন বাংলাদেশি। তবে কি অনুপ্রবেশের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল এই পশ্চিমবঙ্গ? আর এসআইআর শুরু হতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ছে? দীপঙ্কর দাস ও শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। প্রত্যেকদিনই না জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএলওদের বিক্ষোভের ছবি আপনাদের সামনে তুলে ধরছে। একটা জেলা না, একাধিক জেলা। ডেটা এন্ট্রির কাজে তারা নারাজ, কমিশনের বিরুদ্ধে অতিরিক্ত বোঝা চাপানোর অভিযোগ করছেন। এদিকে বিএলওদের নিয়ে কড়া বার্তা দিয়েছে কমিশন। মৃত, শিফটেড, ভুয়ো ভোটারের নাম কোনোভাবে তালিকায় এলে আত্মীয় বা যিনি সই করেছেন তার দায়িত্ব বলেই ধরে নেওয়া হবে। বিএলও যেহেতু ভেরিফাইড বলে সই করবেন, সেক্ষেত্রে তিনিও দায়ী, স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন। এন্ট্রি অপারেটর তারা নিয়োগ করছে না, এই শিক্ষকরা, অঙ্গনওয়াড়ি কর্মীরা, তারা কি এ ব্যাপারে দক্ষ? তাদেরকে বাধ্য করা হচ্ছে এবং মানসিক এবং শারীরিক বিপর্যস্ত জায়গায় তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন মারা গিয়েছে, অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি। অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়ার অভিযোগ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে জেলায় জেলায় বিএলওদের বিক্ষোভ। প্রথমে বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম বিলি করা, তারপর বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম সংগ্রহ করা, তার উপর আবার ডেটা এন্ট্রি, ডিজিটাইজেশনের কাজ। বিএলওদের দাবি, এই অতিরিক্ত কাজের চাপে তাঁরা অসুস্থ হয়ে পড়ছেন, ভোটারদের ডেটা এন্ট্রির কাজও করবেন না। সেই দাবি নিয়ে সিইও দফতর অভিযান করল বিএলও সংগঠন। শুধু কলকাতাতেই নয়, বরানগরে বিক্ষোভ দেখালেন বিডিওরা। তাদের দাবি, প্রয়োজনে তারা আইনি পদক্ষেপ করবে। আমাদের এখানে প্রায় 30 জন আছে যাদের 1200-এর উপর ভোটার। একজন দিদিমণির তো 1550 টাকা, তাহলে 1550 পরে উনি কি করে কাজ করবে? এর উপর ডাটা এন্ট্রি, বিএলওরা ফর্ম ফিল আপের ভুলের জন্য দায়ী নয়। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে বিডিও অফিসের সামনে বিক্ষোভ বিএলওদের। তারাও ডেটা এন্ট্রির কাজ করতে নারাজ। অধিকাংশ ফর্ম ফিল আপ করতে পারছে না, তখন কালেক্ট করতে যাচ্ছি, ফর্ম হচ্ছে না, অনেক ডেট আছে, তোরা এটা চলছে 4 তারিখ পর্যন্ত আছে, এখন দেবো না। প্রতিদিন 100 ফর্ম আপলোড করতে হবে, কিন্তু আমরা ফর্ম পাচ্ছি না। এখন আমরা আপলোড করতে যাচ্ছি, তখন একজনের নামের বানান ভুল, বাপের নামের বানান ভুল, বাপের নামও আসছে না, সম্পর্কের জায়গায় আসছে আদার্স। আমরা তো পাড়া গায়ে করি, এদের যদি ফর্ম রিজেক্ট হয়ে যায় তাহলে তো আমাদের পিঠ বাঁচে না, আমাদের সিকিউরিটির অভাব হয়ে যাবে। বীরভূমের রামপুরহাটেও দেখা গেল একই ছবি। বিএলওদের দাবি, বহু বিএলও ডেটা এন্ট্রির কাজে অনভিজ্ঞ। তাছাড়া সকলের কাছে স্মার্টফোনও নেই। অনলাইনে আমরা ফর্ম ফিল আপ করতে আমরা সক্ষম নই, আমাদের উপযুক্ত ইকুইপমেন্টও নেই এবং ট্রেনিংও নেই। আমাদের পার্সোনাল ফোন নাম্বারটা পাবলিক করে দেওয়া হয়েছে আমাদেরকে না জানিয়ে। আমাদের পক্ষে ডিস্ট্রিবিউট করে, কালেক্ট করে সেটা এন্ট্রি করা কোনোভাবেই সম্ভব নয় এবং অনেক সময় সাপেক্ষ বিষয় সেটা। এই পরিস্থিতিতে ফের বিএলওদের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, বহু জায়গায় রাজনৈতিক কারণে এসআইআর ফর্ম দিচ্ছেন না বিএলওরা। যাদের ইচ্ছাকৃতভাবে বা রাজনৈতিক কারণে বিএলওরা ফর্ম দেননি, এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতিমধ্যে 15-16 জন বিডিওকে শোকজও করেছেন। আপনারা যদি ভাবেন মমতা ব্যানার্জি, মনোজ পন্থ আর এক শ্রেণীর চটিচাটা ডিএমরা আপনাদের বাঁচাবে, ও সব হবে না। কমিশন তারা যথাযথ প্রস্তুতি এবং সময় না দিয়ে একটা হঠকারী, অদূরদর্শী সিদ্ধান্ত নিয়ে বিএলওদের নামিয়েছেন। গতবার 2.5 বছর ধরে হয়েছিল এসআইআর, এবার 2 মাসে করতে হবে, কারণ সামনে বাংলার নির্বাচন, বিজেপির নির্দেশ মানতে হবে। একে বিএলওদের অভিযোগ, তার উপর বাড়তি বোঝা চাপাচ্ছে কমিশন।
আর সঙ্গে রাজনৈতিক দলগুলোর হুমকি হুঁশিয়ারি জারি। এসব কিছুর মধ্যে বিএলওরা কি নিশ্চিন্তে কাজ শেষ করতে পারবেন, নাকি বাংলায় এসআইআর প্রক্রিয়া শেষ করতে বেগ পেতে হবে কমিশনকে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একটাই মানুষ, একজনই ব্যক্তি, দুটো ভোটার কার্ড। বিহারে নির্বাচনের সময় আমরা এই বিতর্ক দেখেছি শর্মিষ্ঠা, যে সে নন। বিহারে এসআইআর এর সময় উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা, বিরোধী দলনেতা তেজস্বী যাদবের নাম জড়িয়েছিল এই বিতর্কে। দিল্লিতে কংগ্রেস নেতা পবন খেরাকেও পড়তে হয়েছিল একই বিড়ম্বনা। এবার বাংলায় এসআইআর চলাকালীন বিতর্কে বারুইপুরের পুরপ্রধান, দুটো এপিক কার্ড, ভোটার তালিকায় নাম দু জায়গায়, তা নিয়ে জোর তরজা তৃণমূল বিজেপিতে। হুগলির গোঘাটে আবার তৃণমূলের পঞ্চায়েত প্রধান বিপাকে, তার গোটা পরিবারটারই নাম নেই 2002 এর তালিকায়। 26-এ দেখুন যে মাননীয় চেয়ারম্যান শক্তি রায় চৌধুরীর নাম আছেন, 1201 শক্তি রায় চৌধুরীর। আমি জানি না ভারতীয় জনতা পার্টি তারা কেন্দ্রের ক্ষমতায় আছে, তারা আমার নামে দুটো কেন 4টে এপিক কার্ড ছাপিয়ে রাখতে পারে। কি বলবেন একে? এপিক বিভ্রাট, এপিক বিড়ম্বনা। লোক এক, তার জোড়া এপিক, ভোটার তালিকায় 2 জায়গায় তার নাম। বলতেই পারেন এই বিভ্রাট তো অনেকেরই হয়। এসআইআর এর আবহে এমন নমুনা দেখাও গিয়েছে, কিন্তু 2 দশক ধরে যিনি কোনো এলাকার পুরো প্রধান, অভিযোগ তার নামেই কিনা জোড়া এপিক। এসআইআর এর ফর্ম এসেছে দুটো, তো বলেছি দুটো এপিক এসছে, দুটো ফর্ম এসছে বলেছি, একটাই দিয়ে এসছি, যে একটা আমি ডবল বলে রেখে দিয়েছি আর একটা দিয়েছি। ভারতীয় জনতা পার্টির একটা ষড়যন্ত্র করে একটা নোংরামো করছে। আমার পুরোনো বাড়ি 6 নম্বর বাড়ি, নতুন বাড়ি 10 নম্বর বাড়ি। আমি নির্বাচিত হই 17 নম্বর বাড়ি। এখন যদি আমার নাম কেউ তুলে দিই, মিথ্যে খেলা খেলে, আমি কি আমার পক্ষে সম্ভব? বিজেপিকে দোষ দিচ্ছেন, কিন্তু এই তথ্য তো এসআইআর এর প্রয়োজনীয়তা নিয়ে তাদেরই বলার সুযোগ করে দিচ্ছে। শক্তি রায় চৌধুরী যে বারুইপুরের তৃণমূলের এত বড় নেতা, তারই নাম যদি 2 জায়গায় থাকে, তাহলে এরকম অপরিচিত ব্যক্তিদের কত নাম আছে। এই কারণেই তৃণমূলের এত ভয়। অনেক মানুষের দুটো করে এপিক কার্ড আছে, 2 জায়গাতে নাম রয়েছে। এই দায়িত্ব নির্বাচন কমিশনের, এই দায়িত্ব তো তৃণমূল কংগ্রেসের নয় কিংবা রাজ্য সরকারের নয়। বারুইপুরে তৃণমূলের পুরো প্রধানের নামে জোড়া এপিক নিয়ে কত বিতর্ক। অন্যদিকে হুগলির গোঘাটে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তার পরিবারের সদস্যদের নামই নেই 2002 এর ভোটার তালিকায়। 2 সালে আমার বাবারও নাম নেই, আমার নাম নেই, আমার কাকা মারা গেছে, কাকিমারও নাম নেই। 1971 সালে আমার বাবার নাম ছিল, বাবার নাম ছিল, আমার ঠাকুমার নাম ছিল। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতির জন্য হয়েছে। চিত্তরঞ্জন গোস্বামী, প্রভাতবাবুর বাবা, এককালে নিজে উপপ্রধান ছিলেন। 1971 সাল থেকে ভোট দিয়ে আসছেন তিনি। 1971 সাল থেকে আমি ভোট দিয়ে আসছি। ভোটারের নাম কি জন্য নাই আমরা কিছু বুঝতে পারছি না। নির্বাচন কমিশনের কিরকম ধরনের ভুল, এগুলো আমরা আতঙ্কে আছি, আমাদের নাম পাশে বাদ চলে যায়। এই জন্য নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে করছেন। যদি উনি অবৈধ না হয়ে থাকেন, যদি বৈধ হন, তবে কিন্তু ওর নামটা উঠবে, নাহলে কিন্তু ওনাকে এখান থেকে চলে যেতে হবে। উইনস্টন চার্চিলের লেখা সাভরোলা উপন্যাসে স্বৈরাচারী শাসক জেনারেল অ্যান্থনিও মোনারা জনগণের চাপে নির্বাচন ঘোষণা করলেও ভোটারদের তালিকায় কারচুপি করেছিলেন বিস্তর। এই বাংলায় কোনো দলই বোধহয় বুক ঠুকে বলতে পারবে না যে ভোটার তালিকা পুরো বিশুদ্ধ, 100% খাঁটি। তাতে কতটা জল মেশানো ধরে, কতটা ভুয়ো মৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী লুকিয়ে আছে তা খুঁজে বের করে ঝেড়ে ফেলতেই জরুরি এসআইআর। অভিজ্ঞান নস্কর ও তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। 26-এর মহারণে মরণ বাঁচন লড়াই, সেই যুদ্ধে রাঢ়বঙ্গের মাটি এখন থেকেই তাপতে শুরু করেছে। বাঁকুড়ার 1 ডজন বিধানসভা কার দখলে যাবে, অন্তত তার বেশিরভাগ। শুরু হয়েছে গরম গরম ভাষণ, ঘোষণার যুদ্ধে সৌমিত্র খাঁয়ের শেষ লড়াইয়ের ডাক। তবে কি তফসিলি জাতি উপজাতি মহলে জমি আলগা হয়েছে বিজেপি? এ নিয়ে তৃণমূল কটাক্ষ করতে ছাড়ছে না। এই লড়াই আমাদের কাছে শেষ লড়াই, আর এই লড়াই বাঁকুড়া জেলায় 12-12 দেখতে চাই ভারতীয় জনতা পার্টির সঙ্গী হয়ে। সামনে 26-এর লড়াই, তার আগে কথার লড়াই। আগামী বিধানসভা ভোটে জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায়। বাঁচা মরার লড়াইয়ের ডাক দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পাল্টা 2021-এর ফল মনে করিয়ে পদ্ম শিবিরকে তীক্ষ্ণ কটাক্ষ করলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। যতবার লড়াই হচ্ছে 200 পার, হেরে গিয়ে 70-এ দাঁড়াচ্ছে, এবারও তাই না। নির্বাচনী পরিসংখ্যান বলছে বঙ্গ বিধানসভার ভোটে বিজেপির সেরা পারফরমেন্স 2021-এ।
77টি আসনে জিতে বাংলায় প্রথমবার প্রধান বিরোধী দলের মর্যাদা পায় তারা। নজরকাড়া ফল হয় জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায়। 12টির মধ্যে 8টি আসনই যায় গেরুয়া ব্রিগেডের ঝুলিতে। 2024 লোকসভা ভোটের ফলে বাঁকুড়ায় ধাক্কা খায় বিজেপি। তৎকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার বাঁকুড়া কেন্দ্র থেকে হেরে যান। সৌমিত্র খাঁ বিষ্ণুপুর ধরে রাখেন। লোকসভার ফল অনুযায়ী এই মুহূর্তে বাঁকুড়ার 12টি বিধানসভার মধ্যে 7টিতে বিজেপি, 5টি আসনে তৃণমূল এগিয়ে আছে। ফলে 26-এর লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। এইবার বিধানসভা আসছে, কোনো ভুল নয়। মুসলিম ভাইদেরকে বলবো, অনুরোধ করবো, আপনার ছেলে মেয়েটা বাইরে আছে, আমরা বাংলাদেশিদেরকে নিশ্চয়ই প্রশ্রয় দেবো না, কিন্তু নিশ্চিত হবে এখানে যে সমস্ত সনাতনী আছে তাদেরকে একটাই কথা বলবো, এই শেষ লড়াই আমাদের কাছে। বিভাজনের রাজনীতি, ধর্মের রাজনীতি করতে চাইছে, এটা বাংলার মানুষ পছন্দ করে না। সবাই ভোটার, সবাই ভোট দেবে, উৎসবের মেজাজে ভোট দেবে এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। জঙ্গলমহলে তফসিলি জাতি উপজাতির ভোট বড় ফ্যাক্টর। 2016-র পর থেকে জঙ্গলমহলের 3 জেলা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় আদিবাসী মহলে ছাপ ফেলেছিল পদ্ম। 2019-এর পরে 2021-এও তার ফসল ঘরে তুলতে পেরেছিল বিজেপি। কিন্তু 2024-এ মার্কশিটে পদ্মের মাটি আলগা হওয়ার ইঙ্গিত। ঝাড়গ্রাম, বাঁকুড়া হাতছাড়া। বাঁকুড়ায় তফসিলি জাতি উপজাতির ভোটাররা কি ধীরে ধীরে তৃণমূলের দিকে ফিরতে শুরু করেছেন? সেই আঁচ বুঝেই কি বহু ঘাটে জল খাওয়ার নেতা সৌমিত্র খাঁ 26-এ হয় এসপার নয় ইউসপারের ডাক দিচ্ছেন? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এরপর আপনাদের একটা ছবি দেখাবো যেখানে গাড়ি গাধায় টানছে। এমনিতে আমরা কি দেখি, গাড়ি ব্রেকডাউন হলে টোটো ভ্যান ডাকেন লোকজন, কিন্তু এ বেলায় জোড়া গাধার তলব করা হয়েছে। মহারাষ্ট্র পুনের জুন্নারে ঘটেছে এই মজার কাণ্ড। গাধায় গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, আর সেই ছবি হু হু করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গাড়ি চালক গণেশ সাঙ্গারের দাবি, মাসখানেকও হয়নি তিনি গাড়িটা কিনেছেন, কিন্তু বারবার খারাপ হচ্ছে, তাই গাধা দিয়ে গাড়িটা নিয়ে শটান হাজির শোরুমে। বুঝুন কি কাণ্ড। আর এবার এক রানীর সঙ্গে আপনাদের সাক্ষাৎ করাই। সুন্দরবনের রানী বলে কথা, আদর করে বনকর্মীরা ডাকেন বড় মা বলে। আজ পীরখালির জঙ্গল থেকে হঠাৎ তিনি বেরিয়ে এলেন রাজকীয় ভঙ্গিমায়, সঙ্গে 2 সন্তান। তারপর সপরিবারে খাঁড়ির জলে ঝাপাঝাপি। ভাবতে পারেন পর্যটকরা সুন্দরবনে যান, এই শীত পড়ছে, রোদের মধ্যে নিজেদের পিঠে যেমন এই রোদ লাগাবেন, তেমনই একটুখানি যদি দক্ষিণ রায়ের দেখা পাওয়া যায়, তাদেরও কিন্তু সেই ছবিই দেখা গেল। প্রথমে রোদে পিঠ তাতালেন, তারপর 2 সন্তানকে নিয়ে খাঁড়ির জলে ঝাপাঝাপি করলেন।